এক ম্যাচ ভালো খেলার পর দীর্ঘদিন অফ ফর্মে থাকার রোগটা বাংলাদেশের ক্রিকেটারদের অনেক পুরনো। ভারত, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা কিংবা নিউজিল্যান্ডের অনেক ক্রিকেটার যেমন অল্প সময় আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের মানিয়ে নেন, বাংলাদেশ সেখানে অনেকটাই পিছিয়ে। সে কারণেই ধারাবাহিকতার অভাবে নিয়মিত ভুগছে বাংলাদেশের ক্রিকেটাররা। লিটন শান্তরা যেন আন্তর্জাতিক মঞ্চে দ্রুত নিজেদের মানিয়ে নিতে পারেন, সে লক্ষ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাজ শুরু করেছে। জাতীয় দলের পুলভুক্ত কিছু ক্রিকেটার নিয়ে গেল বছর বাংলা টাইগার্স নামের একটা বিশেষ অনুশীলন ক্যাম্প চালু করে বিসিবি, যার সুফলও দেখা গিয়েছিল। গেল বছর পাকিস্তান সফরে বাংলাদেশ ২ ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতেছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখে এবার আরও বিস্তৃত পরিসরে প্রায় সারা বছর ধরে অনুশীলন কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনায় নেমেছে বিসিবি। বাংলাদেশের অন্যান্য ব্যাটারদের মতো টানা কয়েক ম্যাচ ভালো খেললেও হঠাৎ করেই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকেন শান্ত। এক টেস্টে ২ সেঞ্চুরির পর পরের ম্যাচে কেন সে ব্যর্থ হচ্ছে? টানা রান করে যাওয়ার উদাহরণ বাংলাদেশে খুবই কম, কিন্তু ভারত বা অন্যান্য দেশগুলোতে প্রচুর উদাহরণ আছে। বাংলাদেশের ব্যাটারদের মানসিকতা বদলানো দরকার। রান হয়ে গেছে, সেটা ভুলে এবার কিভাবে আবার নতুন করে বড় ইনিংস খেলবে সেদিকে মনোযোগ দিতে হবে। এই বিষয়গুলোতে কাউন্সেলিং করছে বিসিবি। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটারদের ছাড়াই এবার ইংল্যান্ডের টেস্ট সিরিজ খেলছে ভারত। নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিলের ইংল্যান্ড সিরিজটা কেটেছে স্বপ্নের মতো। ৫ ম্যাচের ১০ ইনিংসে ৭৫৪ রান করেছেন, ৪টি 50 সবকটি সেঞ্চুরিতে পরিণত করেছেন। পাশাপাশি রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুলরা ৫০০-এর বেশি রান করেছেন এই সিরিজে। ওয়াশিংটন সুন্দরের ব্যাট থেকেও এসেছে সেঞ্চুরি। ভারতীয় ক্রিকেট এতটাই প্রতিযোগিতামূলক যে করুণ নায়ারকে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করে ভারতের জাতীয় দলের দরজা খুলতে হয়েছে। বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতির কথা বলতে গেলে ভারতের উদাহরণ দিতে হয়। বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিটা খুব গুরুত্বপূর্ণ। কিভাবে ক্রিকেটাররা প্রস্তুত হচ্ছে সেটাই মূল বিষয়। ভারতের ঘরোয়া ক্রিকেট দেখলে বোঝা যায় কতটা প্রতিযোগিতামূলক। ওখানে ১০০-২০০ রান নিয়মিত ব্যাপার। বাংলাদেশের ঘরোয়া লিগে একটা সেঞ্চুরি হলেই ক্রিকেটাররা তৃপ্ত হয়ে যায়। কোচ ও মিডিয়াও তখন সেটাকে বড় করে তুলে ধরে। অথচ সবাইকে দেখতে হবে সে রানটা কিভাবে করেছে, কি পরিস্থিতিতে করেছে, কার বিপক্ষে করেছে, ওগুলো কতটা চ্যালেঞ্জিং ছিল। ১-২ ম্যাচ ভালো বা খারাপ করলে বাংলাদেশে সেই ক্রিকেটারকে নিয়ে অনেক বড় ভবিষ্যৎবাণী করা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে উন্নতি করতে হলে ঘরোয়া ক্রিকেটের মান বাড়াতে হবে। এখনো অনেক সময় ১-২ ম্যাচ দেখে কাউকে মূল্যায়ন করা হয়, অথচ ঘরোয়া ক্রিকেটে যখন অধিকাংশ ক্রিকেটারের গড় রান ও ধারাবাহিকতা বাড়বে তখনই মান উন্নয়ন হবে। বড় ইনিংস খেলা ও ধারাবাহিক রান করাটা অভ্যাসের ব্যাপার, কিন্তু সেই অভ্যাসটাই বাংলাদেশে নেই। ধারাবাহিক হতে টেকনিকের পাশাপাশি মানসিকভাবে প্রস্তুত থাকা জরুরি। কোথায় রান করা হলো সেটা বড় বিষয় না, পরের ম্যাচে নতুনভাবে মনোযোগ দিয়ে খেলতে হবে। কেউ টানা ২ ম্যাচে রান করছে, সে কিভাবে নিজের চিন্তাভাবনা সাজাবে সেটা নিয়েই টাইগার ব্যাটাররা বেশি চিন্তা করছে। বাংলাদেশের সংস্কৃতিতে এই ব্যাপারটা নেই, কিন্তু শুরু তো করতেই হবে। গড় স্ট্রাইক রেটের বিষয়ে একটি মানদণ্ড তৈরির চেষ্টা করতে হবে। লাল বলে ৫০ গড় ভালো, কিন্তু ব্যাটিং সহায়ক উইকেটে গড় যদি ৮০ তোলা হয় তাহলে উন্নতি হবে। একজন ভালো ব্যাটার কিভাবে খেলছে, তার গড়, স্ট্রাইক রেট এসব নিয়ে বাংলাদেশের কোচরা আলোচনা করছে। একইভাবে বোলারদের ইকোনমি রেট, ম্যাচে ইম্প্যাক্ট এসব নিয়েও কাজ চলছে।